3 লক্ষ করে টাকা দিয়েছি। মসজিদের কোনো টাকা দিতে, কোনো অনুদান দিতে 10 টাকাও দিতে হয়নি। এবং এই মসজিদ পলাশতলী মসজিদ, সেই পলাশতলী মসজিদে আমি চেষ্টা করব এবং আমি পারব ইনশাল্লাহ। আগামী অর্থ বছরে আমি 3 লক্ষ টাকা এই মসজিদটায় ঘোষণা করে গেলাম। আপনাদের মাঝে আমি থাকব। এই শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে যারা রয়েছেন, অনেক কথা, কাউরে বাদ যা কেউ আনতেছে, কেউ খুন হয়েছে, প্রিন্সিপাল খুন হয়েছে, হাই রে হাই। আমাদের রুহুল বলছে তারাও এখন তোমার এই দলের নাম ভাঙিয়ে চলে আর কি। এর চার দুঃখজনক আর কিছু আছে বলে আমি মনে করি না। তাই এই প্রতিষ্ঠানটাকে সকলেই যদি আন্তরিকতার সাথে দেখেন, আমি চেষ্টা করব। এমপিও ভুক্ত যদি আবার করে, আপনারা সিরিয়াল একটু পিছিয়ে পড়লেও আমি চেষ্টা করব আর কি। আরও আগামী অর্থ বছরে হয়তো বা শেষের দিকে হলেও আমাদের বঙ্গবন্ধু কন্যা একজন শিক্ষানুরাগী, তিনি সমাজের সব কিছু খোঁজ রাখেন, কোথায় কোন প্রতিষ্ঠান কোন জায়গায় দিতে হবে তিনি তা কিন্তু আমার আগেই তিনি খোঁজ রাখেন। এমন একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, তিনি অন্তত পক্ষে যদি আবার নতুন করে এমপিভুক্ত করেন, আমি অবশ্যই করে দিতে পারব ইনশাআল্লাহ। তার পূর্বে প্রিন্সিপাল এবং ম্যানেজিং কমিটির নিয়মতান্ত্রিকভাবে সকল গ্রামবাসী বসবেন, এলাকাবাসী বসবেন এবং এই কলেজের শিক্ষক মণ্ডলী বসবেন। সবাই বসে মিলে যাকে সভাপতি নির্বাচিত করবেন, তিনিই হবেন এই প্রতিষ্ঠানের নির্বাচিত সভাপতি। তারা ব্যক্তিগতভাবে আমি আক্রমণ করে কোনো কথা আমি বলতে চাই না। এখানে কিন্তু কিছুদিন আগে নৃত্য পরিবেশন করেছিল, যারা করেছিল সমাজ তাদেরকে ধিক্কার দিয়েছে। গোটা ঢাকা, গোটা টাঙ্গাইল, গোটা সখীপুরবাসী যারা এই নৃত্য পরিবেশন করেছিল, যাদেরকে এনে তাদেরকে কিন্তু ধিক্কার দিয়েছে। আমি আসছি একটি মহতী অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের যুবলীগের জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ যারা এসেছে তাদের সকলকে আমি টাঙ্গাইলের সখীপুরের মানুষের জনগণের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই, আমি শুভেচ্ছা। আন্তর্জাতিক দুনিয়ায় সেই ধনী রাষ্ট্রগুলোও কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষ মৃত্যুবরণ করছে। শেখ হাসিনা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর রহমতে তিনি 16 কোটি মানুষকে এমনভাবে পরিচালিত করে যাচ্ছেন যে মানুষ যাতে অন্তত পক্ষে এই করোনাকে মোকাবেলা করতে পারে। আল্লাহর তো রহম, অবশ্যই আল্লাহর উপর ভরসা রেখেই তিনি তার অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। লক্ষ্য করেছেন সারা পৃথিবীর চেয়ে বাংলাদেশের মৃত্যুর হার এবং আক্রান্তের হার অনেক কম। তার জন্য টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকীতে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে, ধন্যবাদ জানিয়েছে। শেখ হাসিনাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। 19 বার তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে, আল্লাহ তাকে কিন্তু বাঁচিয়ে রেখেছে। আমাদের নেতা মরহুম শামসুর রহমান খান, শাহজাহান সাহেবের সাথে আমি ছাত্র জীবনে, আমি যখন জেলা ছাত্রলীগের সভাপতি, তখন আমি গিয়েছিলাম দেশরত্ন শেখ হাসিনার কাছে। তিনি একটি কথাই শুধু উচ্চারণ করেছিলেন, দেশটা শুধু আমি একাই চালাই না, সকলকে নিয়েই আমার দেশটাকে পরিচালিত করতে হচ্ছে, দলকেও আমাকে পরিচালিত করতে হচ্ছে। দল তখন কিন্তু ক্ষমতায় আসে নাই, কাজে দলটাকে ক্ষমতায় কিভাবে কোন পদ্ধতিতে আনা যায় সেই কৌশল অবলম্বন করতে হবে শাহজাহান সাহেব। কাজে সেইভাবে লক্ষ্য রেখেই আমাকে এগোতে হচ্ছে। যাই হোক, সেই অতীতের কথা বলতে গেলে 1 ঘন্টা সময়ের প্রয়োজন। আমি নিজেও আক্রান্ত ছিলাম আপনাদের দোয়ায়, হাজার হাজার মানুষ আমাকেও দোয়া করেছে, আশীর্বাদ করেছে। আপনাদের দোয়া এবং আশীর্বাদের কারণে আমি বেঁচে রয়েছি। আজকে একটি কথাই শুধু বলবেন, বক্তব্যের আমার মূল সাবজেক্ট, কথার সাথে কাজের যদি সমন্বয় না থাকে তাহলে সেই বক্তৃতার কোনো দাম আছে বলে আমি মনে করি না। কারণ কথার সাথে কাজের সমন্বয় রেখে
জহের নেতা ফজলুর রহমান খান ফারুকের নির্দেশ ক্রমে আমি সংগঠনের দায়িত্ব আমি পালন করে যাচ্ছি। আমার অর্পিত দায়িত্ব পালন করাকালীন অনেকেই হয়তো মনে করেন, শুধু ফুলজুরি বক্তব্য দিয়ে যদি মনে করে থাকেন যে যুবলীগ সংগঠন এমনিতেই এসেছে, তা নয়। হাওয়ার উপরের দিকে আসেনি। যুবলীগের সংগঠন যুবলীগ একটি সংগ্রামের মধ্য দিয়েই এসেছে। বিগত স্বৈরাচারী বিরোধী আন্দোলনে কেন্দ্রীয় যুবলীগের নেতা মির্জা আজম এবং জাহাঙ্গীর কবির নানক, তাদের যে ভূমিকা, আমাদের দেশরত্ন শেখ হাসিনা অভিভূত হয়েছিলেন বিধায় একজন প্রেসিডিয়ামের সদস্য এবং সাবেক মন্ত্রী এবং আরেকজন এখন সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিভাগের দায়িত্ব এবং সাবেক মন্ত্রী, তাদেরকে তিনি পুরস্কৃত করেছেন, সম্মানিত করেছেন। সেই যুবলীগকে নিয়ে কোনো সিনেমিনি খেলা আমি অন্তত পক্ষে সহজভাবে মেনে নিতে পারি না। নতুন আঙ্গিকে আমি সখীপুরকে সাজাতে চাই, নতুন আঙ্গিকে আমি বাসাইলকে সাজাতে চাই। এই বাসাইল এবং সখীপুর দুর্নীতিকে আমি চিরদিনের জন্য সখীপুরের মাটি থেকে উৎখাত করতে চাই। সেই লক্ষ্যে যুবলীগের যে সাংগঠনিক কাঠামো, আমাদের জেলা যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক বক্তব্য রেখেছে, প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড কমিটি করতে হবে। সেখানে শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করা যাবে না, আমাদের সাথে সমন্বয় করে প্রয়োজন বুঝে জেলা যুবলীগের সাথে তাদের নির্ধারিত কোনো নেতা, তারাই হয়তোবা নিয়োগ দিবেন অথবা দায়িত্ব দিবেন, তাদের সাথে কথা বলে ইউনিয়ন ওয়ার্ড যুবলীগ করে থানা যুবলীগের সম্মেলন করতে হবে। শুধুমাত্র একটি আহ্বায়ক কমিটি 32 বছর থাকবে, এটাকে আমরা মানব না। তাদের সফলতা এইখানে আমরা প্রমাণ করবো, তারা যদি সঠিক এবং সফলভাবে একটি কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে হয় তারা নিজেদেরকে প্রতিষ্ঠা করবে, না হয় নেক্সট নেতৃত্বের কাছে তাদের দায়িত্ব অর্পণ করে সসম্মানে চলে এসে আওয়ামী লীগের সংগঠনে তাদের আত্মপ্রকাশ করতে হবে। এই হলো সাংগঠনিক নিয়ম, এই হলো সাংগঠনিক কাঠামো। কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি যেটা মনে করি, বেলা শেষে আমার কাছে টেলিফোন এবং দাবি করেছে, আমি যদি 2 বছর 1 বছর আগেও জানতে পারতাম, 9টি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আমি এমপিভুক্ত করেছি, তার মধ্যে এটা আমি করতে পারতাম, তা করেনি। যত বড় প্রতাপশালী থাক না কেন, প্রতিষ্ঠানকে ঘিরে যদি কোনো দুর্নীতির আশ্রয় গ্রহণ করে থাকে, জহের সেই দুর্নীতির কাছে আত্মসমর্পণ করতে পারে না। আমি প্রমাণ করেছি, বারবার আমি প্রমাণ করেছি, কলটিয়া কলেজেও আমি প্রমাণ করেছি, বারবার প্রমাণ করেছি। আগামী দিনেও ইনশাল্লাহ আমি কোনো শক্তির কাছে, হুমকির কাছে মাথা নত করতে শিখি নাই। সংগঠন ছাড়া কোনোদিনই আমি আমার নিজেকে আত্মপরিচয় দিতে আমি পারি না। আপনারা জানেন, টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতির নির্বাচনকে ঘিরে আমি একজন অ্যাডভোকেটও বটে। সেই ক্ষেত্রে উকিলরা মনোনয়নের ক্ষেত্রে অনেক অনিয়ম করত, কিন্তু আমি যখন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম, নেতা ফজলুর রহমান খান ফারুকের নির্দেশক্রমে আমি সেই বার সমিতিতে এমনভাবে সুন্দরভাবে সাজিয়েছি, আর কোনোদিন সেইখানে কোনো ন্যূনতম কোনো দুর্নীতি, ন্যূনতম কোনো স্বজনপ্রীতি সেখানে আর কোনোদিন হবে বলে আমি মনে করি না। টিআর কাফিকাকে কাপড়ের কাপড়ের সাথে আমি তুলনা করে বক্তৃতা করি। টিআর কাফিকার টাকা যদি এমপি হিসাবে আমি ন্যূনতম গ্রহণ করি, তাহলে আমি মনে করবো আমার নিজের কাপড়ের কাপড় অথবা আমার ভাইয়ের কাপড়ের টাকা আমি গ্রহণ করলাম। তা আমি করি না। আমি সখীপুর উপজেলার কর্মকর্তাদেরকে বলে দিয়েছি, যদি কৌশলে আপনাদের কোনো কিছু দাবি থাকে, আপনারা সেই দাবিকে আমার সামনে উপস্থাপন করতে পারেন, কিন্তু আমি এই ধরনের নীতি এবং আদর্শের গড়া কখনোই আমি টিআর কাফিকা শিক্ষা প্রতিষ্ঠানের 9টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষক, কোনো প্রিন্সিপাল, কোনো প্রধান শিক্ষক যদি বলে এমপিকে 10,000 টাকা দিয়েছি, আমি আমার পদত্যাগপত্র বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার পায়ের কাছে রেখে
আমি বিদায় নিয়ে আসবো। হিম্মত থাকে তো প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যা জিজ্ঞাসা করেন এবং আমি প্রমাণ দিতে পারি ইনশাল্লাহ। অনেকেই আমার কাছে 10 লাখ 15 লাখ 30 লাখ করে টাকা নিয়ে হাজির হয়েছিল এমপিভুক্ত করার জন্য। আমি তাদের মাথা কত রাতিয়ে দিয়ে বলেছি আমি প্রতিষ্ঠানে যখন যাব তখন এক বেলা একটা খাবার দিবেন অথবা 2টা ফুলের তোড়া দিবেন, অথবা যদি কোনো গিফট দেন, বুঝি কোট দেন, প্যান্ট দেন, পাঞ্জাবি দেন, আমি তা নেব, কিন্তু আপনার এই টাকাটা আমি গ্রহণ করব না। আপনার এই টাকাটাই শিক্ষা প্রতিষ্ঠানে কাজে লাগিয়ে দেন গা। 9টা প্রতিষ্ঠানের 9 জন শিক্ষকের, প্রধান শিক্ষকের কাছে বা ম্যানেজিং কমিটির সভাপতির কাছে আপনারা জিজ্ঞাসা করুন। এই যে আমি বক্তৃতা করে গেলাম, আগামী 7 দিনের মধ্যে যদি কেউ টেলিফোনেও বলতে পারেন হ্যাঁ ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বলেছে যে এমপিকে 10,000 টাকা দিয়েছি অথবা 1 লক্ষ টাকা দিয়েছি, এমনিভাবেই নতুন আঙ্গিকে আমি সখীপুরকে করতে চাই। অতীতেও অনেক এমপি ছিল, আগামী দিনেও হয়তো এমপি আসবে, কিন্তু আমি প্রমাণ করতে চাই মৃত্যুর পরেও জানি মানুষ মনে করে ওই এমপি আর যাই হোক এই কাজগুলো অন্তত পক্ষে করে গিয়েছে। রাস্তাঘাটের কথা বলেন, রাস্তাঘাট অন্তত পক্ষে একটা বছর শেখ হাসিনা প্রাণপণে চেষ্টা করছেন। করোনা ভাইরাসের কারণে, বারবার বন্যার কারণে অর্থনৈতিকভাবে বাংলাদেশ একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি বছর আপনারা পিছিয়ে গিয়েছেন, তারপরেও অনেক জায়গায় রাস্তা আমি দিয়েছি। টাঙ্গাইল প্রজেক্টের 122টি রাস্তা, সর্বশেষ 100টি রাস্তা, 100 কোটি টাকার রাস্তা টাঙ্গাইল প্রজেক্টে আগামী এই বর্তমানে অক্টোবর মাসের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর টেবিলে উপস্থিত হবে, সেই অনুমোদন হবে একনেকের মিটিংয়ে। আমি এটা মিথ্যা বলবো না, আপনারা জেনে দেখবেন। আমাদের মালিক সাহেবের ছেলে সচিবালয়ে চাকরি করেন, তার কাছেও জানতে পারেন। মিথ্যা কথা দিয়ে বাবা হাতে তালি নিচ্ছি না। এই টাঙ্গাইল প্রজেক্ট করার জন্য আমাদের নেতা ডক্টর আব্দুর রাজ্জাক এমপি মহোদয়ের কাছে আমি প্রথম এমপি হয়ে গিয়েছিলাম যে আমি একটি প্রজেক্ট পরিকল্পনা করেছি, আপনি যদি সহযোগিতা না করেন আমার পক্ষে করা সম্ভব না। ময়মনসিংহ প্রজেক্ট আছে, কুমিল্লা আছে, খুলনায় আছে, টাঙ্গাইল এত বড় জেলা কেন থাকবে না? ওই ভালো কথা মনে করেছ। টাঙ্গাইলে AK আজাদ এডিশনাল চিফ, উনি চিফ ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আমার কাছে অনুরোধ করতে গিয়েছিল। আমি তো এসেছি, আমাকে একটু সহযোগিতা আপনি যদি করেন, 2 জন মন্ত্রীর কাছে যদি আমাকে নিয়ে যান আমি চিফ ইঞ্জিনিয়ার হতে পারি। সাথে সাথেই ওনাকে নিয়ে আমি 2 জন মন্ত্রীর কাছে গিয়েছিলাম। সেই AK আজাদ এই পরিকল্পনা করে তিনি অবশ্য 2 দিনের জন্য চিফ ইঞ্জিনিয়ার হয়েছিলেন একদম বেলা শেষে, তারপরে তিনি বিদায় নিয়েছেন, কিন্তু টাঙ্গাইল প্রজেক্ট সূচনা লগ্নে তিনি ভূমিকা রেখেছিলেন। ইনশাআল্লাহ দোয়া করেন সেই প্রজেক্টটা যদি অনুমোদন অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর টেবিলে যাবে। আগামী 15 দিনের মধ্যেই অনুমোদিত হলেই ডিসেম্বর জানুয়ারির থেকে টেন্ডার শুরু হয়ে যাবে। সখীপুরের রাস্তার সমস্যা অনেকটাই কমে যাবে, একটু অপেক্ষা করেন। আর আমার সেবাজন এক বাইকনের রানা মাসুদ রানা বলে একটি মসজিদ আছে, আমি অনেক মনে জানাই। আমার বক্তব্য করার ইচ্ছা থাকলেও শারীরিক কারণেই আমি বক্তৃতা করছি না। আমি নিজেই চলে যাওয়ার আগেই আমাদের যুবলীগের সাধারণ সম্পাদক বললেন যে আমরাই প্রয়োজন হলে 5 মিনিট করে মাত্র। ওনারা কিন্তু অনেক কথাই ওনাদের বলার ছিল, ওনারা বলতে পারেননি। সুযোগ যদি হয় ইনশাল্লাহ সখীপুরে ওনারা আবারও আসবেন, যখন ডাকবেন স্মরণ করবেন তখনই আসবেন। আজকে এসেছে, আমি অভিভূত হয়েছি, আমি আলোকিত হয়েছি, আমি পুলকিত হয়েছি। গোটা সখীপুরের পক্ষ থেকে সকলকে বিপ্লবী অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে ছোট্ট আকারে আমি আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় সংসদ শ্রদ্ধেয় নেতা জনাব অ্যাডভোকেট জয় ইসলাম বিজয় এমপি মহোদয়কে। এখন আমাদের এই প্রথম অধিবেশন সমাপ্তি ঘোষণা করবেন সখীপুর উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী আহ্বায়ক শ্রদ্ধেয় নেতা জনাব MS সবুর। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘক্ষণ সময় দেওয়ার জন্য আমাদের মাননীয় সংসদ সদস্য
সখীপুর যুবলীগের পক্ষ থেকে আমার অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি শুধু একটি কথাই বলবো, জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি এবং আমার মাননীয় সংসদ সদস্যকে, আমরা যুবলীগ সখীপুর 1 টাকাও কোথাও থেকে খাই না এবং কোনো অভিযোগ আমাদের যুবলীগের নামে নেই বলে আমি সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে সবাইকে আবারও সখীপুর উপজেলা যুবলীগের পক্ষ থেকে সকলেই না খাওয়া দাওয়া করে তারপরে যাবেন। আমাদের এখানে ভোজের ব্যবস্থা আছে। হ্যাঁ।